নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আমার আগের ভিডিওতে ভাওয়েল ও কনসোনেন্ট সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি আমার এই ভিডিওতে এ এন দি এর ব্যবহার সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। তো চলো আমি আমার এই ভিডিওটা শুরু করছি। আমি এখানে বলেছি এ অ্যান দি এর ব্যবহার। এ কোথায় বসে, অ্যানই বা কোথায় বসে, আর দি বা কোথায় বসে। এ এ কনসোনান্টের আগে সবসময় এ বসে। যেসব স্পেলিং কনসোনান্ট দিয়ে শুরু হয় তার আগে সবসময় এ বসে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, যেমন ক্যাট। এই ক্যাটের সিটা কিন্তু কনসোন্যান্ট, তাই এর আগে সবসময় এ বসবে। তারপর ধরো গোট। গোটের জিটা কনসোন্যান্ট, তাই এর আগে সবসময় এ বসবে। সেরকম আরও অনেক এক্সাম্পল আছে, যেমন এ কার, এ ব্যাট, এক্সেট্রা এক্সেট্রা। এবার আমরা জানবো অ্যানের ব্যবহার সম্পর্কে। অ্যান কোথায় বসে? অ্যান সবসময় ভাওয়েলের আগে অ্যান বসে। যেমন ধরো অ্যাক্স। এই অ্যাক্সের এটা কিন্তু ভাওয়েল। আমরা আগের ভিডিওতে জেনেছি যে 26টা লেটারের মধ্যে 5টা হলো ভাওয়েল, যেমন এ ই আই ও ইউ। এই অ্যাক্স বানানটা শুরু হয়েছে এ দিয়ে, এটা কিন্তু ভাওয়েল, তাই ভাওয়েলের আগে সবসময় অ্যান বসবে। সেরকম অ্যান আমব্রেলা, কারণ এই ইউটা কিন্তু ভাওয়েল, আমব্রেলার ইউটা কিন্তু ভাওয়েল, ভাওয়েল দিয়ে স্পেলিংটা শুরু হয়েছে, তাই জন্য এর আগে অ্যান বসলো। তারপর ধরো অ্যান ইগলু। ইগলুর আইটা কিন্তু ভাওয়েল, সেই জন্য এর আগে অ্যান বসলো। সেরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন অ্যান অক্স। অক্সের ওটাও আমরা জানি কি, ওটা ভাওয়েল, তাই ওর আগে অ্যান বসলো। অ্যান এগ। এগের ইটাও কিন্তু ভাওয়েল, তাই এর আগে অ্যান বসলো। এবার আমরা জানবো দি এর ব্যবহার সম্পর্কে। দি কোথায় কোথায় বসে, দি বা দা কোথায় কোথায় বসে, সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। দি তখনই বসে যখন কোনো ব্যক্তি বা বস্তুর নাম নির্দিষ্ট করে বলা থাকে, তখন তার আগে দি বসে। যেমন দি সান। সূর্য। সান মানে হলো সূর্য। সূর্য আমাদের পৃথিবীতে একটাই আছে। সব জায়গা থেকে আমরা যে সূর্যটা দেখতে পাই সেটা কিন্তু ওয়ার্ল্ডে একটাই আছে, তা যার কোনো বিকল্প নেই। এটা একটা নির্দিষ্ট করে একটা বস্তুকে বোঝানো হয়েছে, তাই তার আগে দি বসলো। যেমন দি বে অফ বেঙ্গল। বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল মানে হলো বঙ্গোপসাগর, তাহলে তার আগে সবসময় দি বসবে, কারণ এটা নির্দিষ্ট করে বলা হয়েছে। বঙ্গোপসাগর আমাদের এই ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীর মধ্যে একটাই আছে। বঙ্গোপসাগরের আরও কোনো বিকল্প কিছু নেই, তাই এর আগে সব সময় দি বসবে। যেমন দি মুন। মুনও তোমরা জানো, মুন মানে চাঁদ। এই চাঁদও নির্দিষ্ট করে বলা আছে, নির্দিষ্ট একটা বস্তুর নাম, সেই জন্য এর আগে সব সময় দি বসবে। এবার আমি ইউ সম্পর্কে কিছু কথা বলবো। ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও কোনো কোনো ক্ষেত্রে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন আমব্রেলা। আমব্রেলার বানানটা শুরু হচ্ছে কিন্তু ইউ দিয়ে, কিন্তু ওটা যখন আমরা উচ্চারণ করছি তখন সেটা হয়ে যাচ্ছে আমব্রেলা, মানে ইউ এর উচ্চারণটা আয়ের মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান বসবে। কিন্তু যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতো করে করা হবে, যেমন ধরো ইউনিভার্সিটি,
দেখো এখানে ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণটা কিন্তু ইউ এর মতো করেই হচ্ছে, এখানে ইউ এর উচ্চারণ আ এর মতো হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু অ্যান বসবে না, এক্ষেত্রে বসবে এ বসবে এক্ষেত্রে। অথবা কোনো যখন কোনো ডিগ্রি বোঝাবে, যেমন ধরো এম ডট এম এ যখন কোনো ডিগ্রি বোঝাবে তখনও কিন্তু দেখো এম কিন্তু কনসোন্যান্ট, কিন্তু যেহেতু এটা একটা ডিগ্রি বোঝাচ্ছে, আমরা সবাই জানি এম এ হলো একটা এডুকেশনাল ডিগ্রি, তো এই এম কনসোন্যান্ট হওয়া সত্ত্বেও এর আগে কিন্তু অ্যান বসবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর আমি খুব সংক্ষেপে তোমাদের এ অ্যান্ড ডি এর ব্যবহার সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতেও পেরেছো। আমার এই ভিডিওটি মন দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।